জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বিএনপি। বেলা 11:30টার দিকে বৈঠক থেকে ওয়াকআউট করে দলটি। এর আগে বেলা 11টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 20তম দিনের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হয়। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিরীক্ষক এবং ন্যায়পাল নিয়োগের বিধান আলোচনায় বিএনপি অংশ নেবে না বলে আগেই জানিয়েছিল। আলোচনার শুরুতেই দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বের হয়ে যান। তবে কিছু সময় পর বিএনপির প্রতিনিধি দল আবার আলোচনায় যোগ দেয়। এদিকে ঐকমত্য কমিশনের বৈঠকের সময় হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। তখন ঐকমত্য কমিশনের বৈঠক থেকে তাড়াহুড়ো করে বের হন রাজনৈতিক দলের নেতারা। আতঙ্ক কাটিয়ে আবারও শুরু হয় ঐকমত্য কমিশনের বৈঠক। আমাদেরই প্রস্তাব মতে যাতে কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর পদে বহাল না থাকেন, সে যত মেয়াদেই হোক বা যতবারই হোক, সেই প্রস্তাব আমরা দিয়েছি এবং সেটা গৃহীত হয়েছে। তাতে আমরা একটা কন্ডিশন দিয়েছিলাম যে অন্যান্য যে সাংবিধানিক প্রতিষ্ঠান এবং কিছু সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগের জন্য যে কমিটি করার কথা বলছে এবং সংবিধানে রাখার কথা বলছে, সেই বিষয়ে আমরা একমত নই। আমরা মনে করি না এখানে নোট অফ ডিসেন্ট দিয়ে সবাইকে ঐকমত্য হওয়ার জন্য কোনোটা চাপ প্রয়োগ করতে পারে। ঐকমত্য ঘোষণের কাজই হলো সবাইকে একসাথে নিয়ে চলা, সবাইকে নিয়েই ঐকমত্য ঘোষণ করা। নোট অফ ডিসেন্ট দিয়ে সব সময় নয়।